কোডিং। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন, ঠিক আছে। মার্কেটে অনেক ধরনের প্যাটার্ন হবে, তো আমরা ট্রেড নিব। তো আমরা মার্কেটে শুধু প্যাটার্নের কোনো একটা লজিকের উপরে মার্কেটে আমরা ট্রেড নিব না, আমরা মার্কেটে অনেকগুলো লজিক দেখে তারপরে হচ্ছে মার্কেটে এন্ট্রি নিব। তো আমাদের ফার্স্ট হবে আমরা কী দেখবো, মার্কেটের ট্রেন্ড দেখবো, তারপরে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার দেখবো, তারপরে মার্কেটের ওভারঅল যা শিখছি, আমরা ওভারঅল যা শিখছি 13-14টা ক্লাসে আমরা যা শিখছি প্রত্যেকটা ক্লাস আমরা হচ্ছে অ্যাড করবো, হচ্ছে আমাদের সাইকোলজির সাথে মিলাবো আমাদের মিলাইয়া দেন হচ্ছে আমরা মার্কেটে এন্ট্রি প্ল্যান করব। তো আজকে আমরা যেটা শিখবো মার্কেটের প্যাটার্ন। মার্কেটে অনেক ধরনের প্যাটার্ন হবে, ওই প্যাটার্ন আমরা মার্কেটে ড্র করব, দেখবো যে আমাদের ওই প্যাটার্নটা হয়েছে কি না। ওই প্যাটার্নের সাথে আমরা আমাদের তো আরও যে লজিকগুলো আছে আমরা অ্যাড করব। তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি মার্কেটে, যদি আমরা দেখি আমরা ডাবল বটমের যে একটা শিখছিলাম না, তো ডাবল বটমের যদি একটা প্যাটার্ন দেখি সেটা হচ্ছে, আচ্ছা ভাই 1 মিনিট আমার বিলাই না 1 মিনিট ভাই। তো হচ্ছে কি আমরা ফার্স্ট অফ অল ওই যে আমরা একটা ডাবল বটম শিখছিলাম না, ডাবল বটমের প্যাটার্ন, ডাবল বটম। তো আমরা আজকে শিখবো ডাবল বটমের প্যাটার্নটা। সেটা হচ্ছে ডাবল বটম আমরা শিখছি মার্কেট নিচে আসে দুইবার টাচ করছে, দেন হচ্ছে এইটা আমাদের জন্য কি হয়ে যাবে, ডাবল বটম হয়ে যাবে। নিচে যেহেতু ডাবল বটম, দেন এইটা আমাদের জন্য ডাবল বটম হয়েছে। এটা আমাদের জন্য একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে কখন, যখন আমরা দেখব এইখানে এইখানে মার্কেট নিচে ডাবল বটম হয়েছে, নিচে আমাদের ডাবল বটম হয়েছে আচ্ছা এটা ক্লিয়ার করে নিই, কেমন ব্যাকা চাকা হয়ে গেল। মার্কেট নিচে ডাবল বটম হয়েছে, ওকে। এটা আমাদের জন্য একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে কখন, যখন মার্কেট এই জোনটাকে ভাঙবে, তখন এটা আমাদের জন্য ডাবল বটম। দেন এটা আমাদের জন্য একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে মার্কেট, এইটা হোক এখান থেকে কাজ করবে, না হচ্ছে এখান থেকে কাজ করবে। এটা আমাদের জন্য হচ্ছে ডাবল বটমের একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের ডাবল বটমের প্যাটার্নটা হচ্ছে নিচে কাজ করবে, আর হচ্ছে আমাদের ডাবল টপ যে বিষয়টা থাকে এটা হচ্ছে সেম উল্টাটা হচ্ছে আমাদের উপরে কাজ করবে। সেম উল্টাটা হচ্ছে, এটা কি হ্যাঁ হ্যাঁ বলেন। এটা এটা কি আপনার হেড এন্ড শোল্ডার প্যাটার্ন নাকি? হেড এন্ড শোল্ডার তো এইভাবে না, হেড এন্ড শোল্ডার আমি দেখাইতেছি। আপনি হচ্ছে এটা হচ্ছে আমাদের, আমি যেটা শিখাইতেছি ওইটা আপনি দেখেন, যে আমাদের যদি এটা আচ্ছা ডাবল আচ্ছা আচ্ছা। বটমের যদি দেখি চিন্তা করি, তাহলে হচ্ছে এইভাবে ক্লাস করাই আমি। এটা হচ্ছে আমাদের ডাবল বটম হচ্ছে এইভাবে হবে, এইটা এইভাবে। দেন হচ্ছে মার্কেটে এমন হইলে, মার্কেটে যদি দেখি এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল নিচে হচ্ছে আমাদের ডাবল বটমের প্যাটার্নটা, দেন হচ্ছে মার্কেটে এই জোনটাকে ভাঙছে। দেন যদি আমরা যদি এটা চিন্তা করি লাস্ট প্রিভিয়াস সুইং হাই, এটাকে ভাঙছে। তারপর হচ্ছে মার্কেট এখান থেকে কি করছে, এখান থেকে হচ্ছে আমাদের এই প্যাটার্নটা ক্রিয়েট করতেছে, এখান থেকে হিউজ বাইং প্রেশার দেখতেছি মার্কেটে। এটা আমাদের একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে মার্কেটে, বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে, এটা আমাদের একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে। তার আপ ট্রেন্ডে আবার হচ্ছে যদি আমার ডাবল টপের প্যাটার্ন দেখি, এটা ভাঙছে, দেন হচ্ছে এটা আমাদের একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে, এটা আমাদের জন্য একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে, ডাবল টপের প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্ন, বুঝতে পারছেন। আচ্ছা। এর মতো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা কিসের মতো ওটা বলতেছি দেখার দরকার নাই, সিআই আমাদেরকে ডাবল টপের এই প্যাটার্নটা মার্কেটে দেখতে হবে, যে মার্কেটে একটা এমনে মুভ করতেছে এই জায়গাতে গিয়া এমন মুভ করছে, ওকে আমরা এটা যখনই হবে আমরা এটা আমাদের জন্য একটা প্যাটার্ন হিসাবে কাজ, যখন এটা ব্রেক করবে এখন রিটেস্ট করলে আমরা এদের একটা প্যাটার্ন হিসাবে ধরে কার মার্কেটে ট্রেড নিতে পারবো, বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছেন, ডাবল টপের জি যে জি। বিষয়টা থাকে ওইটা আমাদের একটা প্যাটার্ন হিসাবে, আমরা কিন্তু এইগুলা মার্কেটে দেখি না ভাই, এগুলা দেখি না, এগুলো আমাদেরকে দেখা, এই প্যাটার্নগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত, এগুলো আমাদেরকে ড্র করে দেন হচ্ছে একটা কাগজে এঁকে রাখা উচিত, নিজের চোখের সামনে রাখা উচিত, যে আমরা একটু পরপর দেখতে পারি, তাহলে হচ্ছে এগুলো আমাদের জন্য কাজে দিবে। তারপরে হচ্ছে যদি আমরা আবার চিন্তা করি, ধরেন আবার দেখাই দিই, ধরেন এটা ডাবল, এটা হচ্ছে সরি 3 বেশি দাগ দিয়ে ফেলছি, আর যেমন ডাবল টপ দেন মাল্টিপল টপ, ওকে এটা আমাদের জন্য প্যাটার্ন, দেন আমরা এখান থেকে এন্ট্রি নিব যদি আমাদের উপরে ডাবল টপ হয়।
ডাবল টপ হয়, আবার ডাবল বটমে যদি এভাবে হয় দেন হচ্ছে মার্কেট এটাকে ব্রেক করছে, নিচে ডাবল টপে টাচ করে গেছে, ডাবল বটমে টাচ করে গেছে, দেন মার্কেট রিটেস্ট করছে যে এখান থেকে ভালো বাইং দেখি, ওকে এটা আমাদের জন্য একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে। বুঝতে পারছেন? এই প্যাটার্নটা মনে রাখেন, এই প্যাটার্নটা হিউজ হবে মার্কেটে হিউজ হবে, আমরা মার্কেটে পাবো, আমরা হয়ে যাবে, আমাদের মার্কেটে হয়ে যাবে। এইগুলা বেসিসে আমরা মার্কেটে এন্ট্রি নিয়ে নেব না, বাট আমরা এইগুলার সাথে আমাদের যে সাইকোলজি আছে যেগুলো আমরা শিখছি ওইগুলো আমরা অ্যাড করব। দেন এখান থেকে আমরা একটা বাইং কখন খুঁজবো, যখন মার্কেট এভাবে আসে দেন এটা ব্রেক করছে, রিটেস্ট করছে, এখান থেকে যদি ভালো বাইং দেখি এখন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব। বুঝতে পারছেন? এখান থেকে আমাদের একটা এন্ট্রি প্ল্যান করব। দেন এটা আমরা ফার্স্ট অফ অল দেখলাম ডাবল টপের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের ডাবল টপ অ্যান্ড হচ্ছে ডাবল বটমের প্যাটার্ন, ঠিক আছে। তারপরে মার্কেটে আরো আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন। মার্কেটে হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সেটা হচ্ছে যদি আমরা এইটা ধরি, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন হবে এইভাবে, মার্কেট এইভাবে আসে, মার্কেট এইভাবে আসে, ওকে এইভাবে আসে। এখন এই জোনটাতে গিয়া আরে মাউস এমন করে কেন বুঝি না, তো লড়া খায় কেন, দেখো মার্কেটে যেভাবে চলতেছে এইভাবে চলতেছে আপ ট্রেন্ডে, একটা জায়গাতে গিয়া মার্কেটের এখন এরকম ফ্ল্যাগ করতেছে, মানে একটা পতাকার মতো বানাইতেছে, মার্কেটের একটা পতাকার মতো। এটা বুলিশ যদি আমরা ধরি, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন যদি ধরি, তাহলে হচ্ছে মার্কেট এই জোনটাতে আইসে আমাদের এরকম ফ্ল্যাগ বানাইতেছে। বুঝতে পারছেন? ফ্ল্যাগ বানাইতেছে, দেন আমরা এখানে কি করব, এখানে মার্কেটের ফ্ল্যাগ প্যাটার্ন হইতেছে। তো মার্কেট যদি আমরা বুলিশ খুঁজি, এমনি আমরা দেখবো যে ফ্ল্যাগটা কোন পর্যন্ত আসছে, ফ্ল্যাগটা যদি এই জায়গা থেকে আমাদের বাইং প্রেসার দেয়, দেন আমরা কি করব, এখান থেকে আমরা যদি যে এই ফ্ল্যাগ যদি দেখি, ফ্ল্যাগ বেশিরভাগ বাইংয়ের জন্য নিবে। ফ্ল্যাগ বুলিশ যদি প্যাটার্ন থাকে, বুলিশ যদি ফ্ল্যাগ থাকে, তাহলে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাবে। তারপর যদি দেখি একটা প্যাটার্ন বানাইতে মার্কেট এইভাবে বানাইতে আমাদের এই সব জোনে আইসা পড়ছে ফ্ল্যাগ বানাইতে, তাহলে আমরা মার্কেটে আমরা বুলিশই খুঁজবো। আবার যদি সেলিং বেয়ারিশ যদি প্যাটার্ন পাই, ডাউনে যদি পাই, এইভাবে আসতেছে মার্কেট, আসতেছে, এগুলো আমরা একটা প্যাটার্ন ড্র করবো, মার্কেটের একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে। যদি এইদিকে ভালো মুভ দেয়, রিটেস্ট করার পর এদিকে যাব, আর যদি না হয় মার্কেট দিয়ে সেলিং মুভ দেয়, দেন আমরা এই লাইনটা ড্র করব যে এই লাইন পর্যন্ত কি মার্কেট আসছে কি না, বা এই লাইন পর্যন্ত মার্কেট আসে নাই, অল্প একটু বাকি আছে, তাহলে আমরা ওটা দেখে মার্কেটে সেল করতে পারবো। বুঝতে পারছেন? আবার বুঝাই, ধরেন আমরা যদি মার্কেটে ফ্ল্যাগ প্যাটার্ন, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ড্র করি, এইভাবে হবে আমাদের ফ্ল্যাগ, এইভাবে যদি মার্কেটে মুভ করে, দেন মার্কেটের একটা ফ্ল্যাগ হয়েছে, মার্কেট ভালো মুভ করতেছে, এখান থেকে আমরা বাইং প্ল্যান করব। বুঝতে পারছেন? আবার যদি দেখি মার্কেটে এইভাবেও না, মার্কেটে আবার এইভাবে কাজ করে উপরে এইভাবে আমরা ফ্ল্যাগ ড্র করব। মার্কেটে হিউজ হয়, ওইগুলো আমরা কি করব, এইভাবে ড্র করব ফ্ল্যাগ। দেন আমাদেরকে দেখবো যে এই ফ্ল্যাগটা কোন পর্যন্ত আসছে, ফ্ল্যাগটাকে এই পর্যন্ত আসছে কিনা, দেন এখান থেকে আমরা বাইং প্ল্যান করব। যদি মার্কেটের মুভ দেখি, বাইং সেলিং যদি দেখি, সেলে বাইংয়ে তো আমরা সেল কমই করব, বাইং বেশি করব। তো হচ্ছে আমরা ফ্ল্যাগ এইভাবে প্যাটার্ন হইতেছে মার্কেটের, আমরা এখন চিন্তা ভাবনা করতেছি কোন দিকে যাব, আমরা সব কিছু ড্র করব, নিচে সব কিছু ড্র করব, দেখবো ফ্ল্যাগ এই প্যাটার্নটা কোন পর্যন্ত আসে, এই পর্যন্ত আসছে কিনা, তো এখান থেকে আমরা করব। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই, মোটামুটি বুঝতে পারছি। ওই হ্যাঁ প্র্যাকটিক্যালটা দেখতে পারলে আরো ভালো হতো। হ্যাঁ, আমি আগে এখানে দেখাই, তারপর মার্কেটে খুঁজবো এগুলো, যে মার্কেটে কোন জায়গায় হয়েছে, কোন দিকে হয়েছে, এটা আমরা দেখবো। ঠিক আছে? তো মার্কেটে যদি আমরা হচ্ছে ডাবল টপের প্যাটার্নটা দেখি, ওইটা কিন্তু মার্কেটে ভালো পাওয়া যায়, দেন হচ্ছে ফ্ল্যাগও ভালো পাওয়া যাবে, মার্কেটে ফ্ল্যাগ ভালো পাওয়া যাবে, এভাবে মার্কেটে ফ্ল্যাগটা ভালো পাওয়া যাবে। দেন মার্কেট এটাকে যখন ব্রেক করবে, দেন মার্কেটে একটা ভালো মুভ আসবে, কারণ মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড।
ঠিক আছে, বুঝতে পারছো? এটা সেম আবার ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রেও সেম। আমার মাউসে না কেমন জানি আইকা আইকা আসতেছে, আমি বুঝতেছি না কি কারণে। তো হচ্ছে ওয়েট একটা, হ্যাঁ এবার হয়েছে। তো আমি যদি দেখি মার্কেটে এই ধরনের মুভ আসছে, মার্কেটে কি হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, ওকে মার্কেটে এমন মুভ আসতেছে, ফ্ল্যাগ হইতাছে, মার্কেটের ফ্ল্যাগ হইতাছে, আমি এইভাবে আঁকবো। দেন মার্কেট যদি এটাকে যদি মুভ করে ভালো, দেন আমি রিটেস্ট করার পর এইভাবে বাইং করব। আবার যদি দেখি এখান থেকে সেল হইতাছে, ভালো মুভ করছে, দেন আমি সেল করতে পারবো না, আপ ট্রেন্ডে তো আমি সেল কমই করব। তো হচ্ছে আমি বাইংয়ে খুঁজবো, যে ফ্ল্যাগ মানে উপরের দিকে, আর মার্কেট ওভারঅল যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমি বাইং করতে পারবো, বুঝতে পারছেন? আবার সেম ডাউনের ক্ষেত্রেও সেম, মার্কেট এভাবে আসতেছে এইভাবে এইভাবে বানাইতেছে, দেন আমি ফ্ল্যাগ ড্র করলাম। এখন দেখবো সেলিংয়ে যদি মুভ করে সেল করব, এটা আমাদের একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে। বুঝতে পারছেন সবাই? এখন মার্কেটে গিয়ে দেখি এরকম প্যাটার্ন কয় জায়গায় পাওয়া যায়। যদি আমি মার্কেটে যদি ওভারঅল চিন্তা করি, এই জায়গাতে আমাদের একটা ফ্ল্যাগ প্যাটার্ন হবে। আচ্ছা ভাই, আমরা তো ক্যান্ডেলস্টিক শিখতেছি তাই তো? হ্যাঁ মানে ওই যে মার্কেটের প্যাটার্ন গুলো শিখতেছি, যে হ্যাঁ কিরকম হ্যাঁ হইলে আমরা কিভাবে এন্ট্রি নিব। হ্যাঁ, মার্কেটে তো আমরা আরও কিছু দেখব। তার আগে আমাদেরকে মার্কেটের কিছু প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, যে মার্কেটের এই প্যাটার্নগুলো হইলে মার্কেটে আমরা এই প্যাটার্ন দেখে মার্কেটে এন্ট্রি প্ল্যান করতে পারবো, ঠিক আছে? তো যদি দেখি মার্কেটে, ধরো এই যে মার্কেট এখানে বাইং মুভ করতেছে, ধরো কলমটা কালা করে নেই, কলমটা কালা করে কেমনে, ওই যে ধরো কালা, ওকে। তো হচ্ছে আমরা মার্কেটে দেখলাম যে মার্কেট এখান থেকে আমাদের বাইং হয়েছে, মার্কেটে একটা বাইং হয়েছে, এই জায়গা থেকে আমাদের একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। এইটা আমাদের জন্য একটা প্যাটার্ন হবে, এটা আমাদের জন্য একটা প্যাটার্ন হবে, মানে একটা ফ্ল্যাগ মানে পতাকার মতো। আচ্ছা আবার একটু ক্লিয়ার করি, ধরো সব কাইটা দিয়ে ক্লিয়ার করি। তো মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে, এখান থেকে আপ ট্রেন্ড, মার্কেট এই জায়গা থেকে আমার একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে, এটাকে আমি যদি একটা করি, ড্র করি, দেন এইটা আমাদের জন্য একটা পতাকা হবে, ঠিক আছে? এটা আমাদের জন্য একটা পতাকা আর কি, ফ্ল্যাগ পতাকা। এখন আমরা দেখব যে মার্কেট মুভ করছে কখন, মার্কেট ব্রেক করছে, মার্কেট এই জায়গাটাকে ব্রেক করছে, বা এখান থেকে একটা ভালো মুভ দিতেছে, এখান থেকে একটা ভালো মুভ দিছে, কারণ এতক্ষণ একটা রেঞ্জের মধ্যে ছিল মার্কেট, একটা ভালো মুভ দিছে, এখন একটা ভালো মুভ দিছে, দেন এখান থেকে ভালো মুভ দিয়ে ফেলছে, বা এখান থেকে বায়াররা ভালো প্রেশার দেখাতেছে, এখান থেকে আমি বাই করতে পারতাম। বাট যদি আমি আরও চিন্তা করি তাহলে মার্কেট এখান থেকে যে ফ্ল্যাগ ছিল, মার্কেট এখান থেকে বাইং হয়েছে, দেন রিটেস্টের পর আমি এখান থেকে বাই করতে পারতাম। মার্কেটে আরও পাবো, এরকম অনেক পাওয়া যায়। আর যদি তার আগে ডাবল বটমেরটা দেখি, যদি দেখি এই জায়গাতে হয়েছে কি না, এই জায়গাতে আমাদের হয় নাই, বাট ডাবল বটমের যে ক্লাসটা আমি আগেও সুন্দরভাবে করেছিলাম, ওইটা আমাদের একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে। কেমন প্যাটার্ন? এই যে এই জায়গায় হয়ে গেছে, এই যে দেখো, এই জায়গাটাতে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ডাবল বটম, ওকে। তারপরে যদি আমি দেখি কলম কই গেল, এই যে কলম, তারপরে দেখো এই জায়গাতে আইসা কি করছে, এই জায়গাতে আইসা আমাদের ডাবল বটম বানাইছে, ওকে। এই আবার টাচ করছে মার্কেট, এখন এই জোনটাকে ব্রেক করছে, এই যে এই জোনটা আমাদের রিটেস্টের পর বাইং হইতো। যদি আমি এন্ট্রি নিতাম কোথায়, এই জায়গায় গেলে এন্ট্রি নিতাম, এই জায়গান থেকে আমাদের কি দেখলাম, নিচে ডাবল বটম, দেন হচ্ছে আমাদের প্যাটার্ন, আমাদের এই প্যাটার্নটা কাজ করছে এই জায়গাতে আমি এখান থেকে বাইং প্ল্যান করতাম, এর নিচে মার্কেট আর আহে নেই। যদি আসলে এই জায়গায় লাগাইতাম, এর নিচে মার্কেট আর আহে নেই, এর নিচে মার্কেট আসে নাই। পরে আবার যদি দেখি এই জায়গাটাতে যদি দেখি, এই জায়গাতে আমাদের ডাবল টপ হয়েছে কিনা, এই জায়গাতে যদি দেখি, এই জায়গাতে ধরো মার্কেট এমনি আসতেছে, নিচে আসতেছে, একবার আসছে, দেন আবার আইসা ডাবল টপ করা ফেলছে, এই যে এখানে 2-3 বার টপ করা ফেলছে, বাকি এটা আমাদের জন্য একটা জোন হয়ে গেছে, মার্কেট ব্রেক করছে,
ওকে রিটেস্ট করছে, দেন আমি বাইং করতাম। বাট হচ্ছে মার্কেটে রিটেস্ট এই জোনটা পর্যন্ত করে নাই মার্কেট, তার উপরে থেকে বাইং প্রেশার যদি আমরা পাই বাইং করতে পারবো, ঠিক আছে, বাইং করতে পারবো। এই জোনগুলোতে আমরা বাইং করতে, আমাদের নিচে ডাবল টপের বিষয়গুলো দেখতে হবে, ডাবল বটমের বিষয়গুলো দেখতে হবে। আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমরা পাবো। আগে যেটা শিখলাম, তারপর ফ্ল্যাগের বিষয়টা যদি শিখলাম, ফ্ল্যাগের বিষয়টা হচ্ছে আমাদের প্লাগইনে দেখাইলাম। সব এগুলো তো সব জায়গায় হবে না, কিছু কিছু জায়গায় যখন আমরা করে ফেলতে পারবো ওই জায়গাগুলোতে আমরা ড্র করতে পারবো, ঠিক আছে, ওই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো, ড্র করতে পারবো। এইটা একটা হয়েছে, পরে এইটাও একটা হয়েছে, এইটাও একটা মার্কেটের একটা ফ্ল্যাগ সিস্টেম হয়েছে। কেন হয়েছে, ধরেন আমরা ফ্ল্যাগটা ড্র করব কিভাবে, সেটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে, মার্কেট হচ্ছে আপ, এভাবে আপে উঠছে। মার্কেটে কিন্তু নির্ধারিত কিছু নাই যে ভাই আপনি নির্ধারিত এবিসিডি শিক্ষা আসছেন ওটাই মার্কেটে কাজে লাগাবেন না। মার্কেটে আমরা মার্কেটকে সঠিক সময় দেখে তারপরে হচ্ছে আমরা একটা দিকে একটা মুভ করব, যে মার্কেটে এমনটা হয়েছে, এটা হইতে পারে। এটা হচ্ছে আমাদের থাকবে প্রেডিকশন, যে মার্কেট এই জায়গাতে দেখলাম, পরে এই জায়গাতে যদি আমরা এই জায়গাতে যদি দেখি, এই জায়গাতে মার্কেট আপে আসে, এখান আপ ট্রেন্ডে চলতেছে, মোটামুটি আপে গেছে, এটা আমাদের জন্য একটা ফ্ল্যাগ হিসাবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের জন্য একটা ফ্ল্যাগ হিসাবে কাজ করবে, মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত মুভ দিয়ে দিছে, ওকে, তার মানে আমি বুঝলাম যে নিচে ফ্ল্যাগ বানাইছে, মার্কেট এখন আপ ট্রেন্ডে। আর আমি সব সময় চিন্তা করবো আপের সাথে আপের মুভ দেওয়ার জন্য। আমরা মার্কেটে 3-4টা জিনিস শিখবো ভালোভাবে, ওই 2-3টা জিনিস মার্কেটে হইলে আমরা মার্কেটে ট্রেড নিয়ে নিব। বাট আমাদের মাইন্ডসেটটা খুব স্ট্রং করা লাগবে, খুব তাড়াতাড়ি আমাদের মাইন্ডসেটটা ঠিক করা লাগবে, মানে খুব কাজে লাগান লাগবে। আমরা তো মার্কেটে আমরা অনেক ট্রেড পাবো, কিন্তু আমাদের মাথা কাজ করবে না সময় মতো। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় এই দুর্বলতা কাজ করবে মার্কেট। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এই যে আমি যে প্যাটার্নগুলো শিখাইতেছি, যে দেখাইতেছি, এইগুলো আমরা মার্কেটে গিয়া করবো, বা এই প্যাটার্নগুলো আমি আইকা বসে থাকবো মার্কেটে, আঁকবো, দেখবো যে হয়েছে কিনা ওরকম, তারপরে হচ্ছে আমি মার্কেটে এন্ট্রি নিব। তো যদি আমরা আরও প্যাটার্ন দেখি, তাহলে ধরেন আমরা এবার হেড অ্যান্ড শোল্ডারের যে বিষয়টা, হেড অ্যান্ড শোল্ডার ধরেন মার্কেট এই জায়গাতেই দেখাবো না, এই জায়গাতে দেখাই। ওকে, মার্কেট যদি হেড অ্যান্ড শোল্ডার পাইতে আপনাকে ভাই দম বেড়ে যাবো গা। ওকে, আমরা হচ্ছে সিম্পল যেগুলো শিখবো এইগুলো হচ্ছে মার্কেটে হেড অ্যান্ড শোল্ডার থাকবে এরকম, বাট এইগুলো আমাদের জন্য মেডিকেট হয়ে যায়, ঠিক আছে, এইগুলো আমাদেরকে ধরতে হবে না। বাট আমাদেরকে কী করতে হবে, হেড অ্যান্ড শোল্ডার যদি এইভাবে মুভ করে এইটা কাজ করবে, না হয় যদি এইভাবে নিচের দিকে মুভ করে তাহলে এইটা কাজ করবে, এই পর্যন্ত টার্গেটটাই আসতে পারবো হেড অ্যান্ড শোল্ডারের, বুঝতে পারছেন। বাট এইগুলা ভাই মার্কেটে অনেক কিছু হয়তো, এইগুলো আপনারা দেখে এইগুলোর বেসে যে মার্কেটে ট্রেড করতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন। নেকলাইনটা ব্রেক করার পরবর্তীতে কনফার্মেশন খুঁজবো, তাই না? হ্যাঁ, যদি ধরেন আবার আরেকটা প্যাটার্ন হবে মার্কেটে, এম প্যাটার্ন হবে মার্কেটে, অনেক ধরনের প্যাটার্ন আছে, এটা আমাদের জন্য এম প্যাটার্ন হিসাবে কাজ করবে, বাট এম প্যাটার্ন মানে কি, এম প্যাটার্ন হচ্ছে মার্কেটের একটা কি হয়, একটা সুইং হয়, এইটা এম প্যাটার্ন হিসাবে কাজ করবে। কিন্তু এম প্যাটার্ন আবার আরেকভাবে কাজ করবে, সেটা হচ্ছে কি ডাইনামিক মোডে এম প্যাটার্ন এইভাবে কাজ করবে এম প্যাটার্ন, এই যে এইভাবে কাজ করবে। যদি আপনি ড্র করেন মার্কেটে এমনি কাজ করবে এম প্যাটার্ন। আবার ডাব্লু প্যাটার্ন হচ্ছে মার্কেটের নিচে কাজ করবে, এইভাবে এমনি নিচে কাজ করবে। আপনি সব কিছু মিলে এলেন, আপনি একটা ট্রেডের পিছনে 4-5টা লজিক খুঁজবেন, 4-5টা লজিক যদি আপনি খুঁজতে পারেন তাহলে হচ্ছে মার্কেটে আপনি এন্ট্রি প্ল্যান খুঁজে পাবেন। আবার রেঞ্জিং মার্কেট যদি দেখেন, রেঞ্জিং প্যাটার্ন একটা হচ্ছে রেঞ্জিং প্যাটার্ন, সেটা হচ্ছে মার্কেটের এমন রেঞ্জের মধ্যে বাউন্স করতেছে, একদিকে মুভ দিলে দেন হচ্ছে আমরা রিট্রেসের পর একটা করবো, এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জিং প্যাটার্ন হিসাবে কাজ করবে। এগুলো হচ্ছে আমাদের একটা রেঞ্জিং প্যাটার্ন হিসাবে কাজ করবে। যদি ডাউনে মুভ দেয়, ডাউনের দিকে আমি এন্ট্রি নিব, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের রেঞ্জিং, হয় আপ ট্রেন্ডে হোক বা ডাউন ট্রেন্ডে হোক কাজ করবে। তারপরে যদি আমি আরও দেখি, ধরো একটা আছে কন্ট্রাক্টিং প্যাটার্ন, বুঝতে পারছেন। কন্ট্রাক্টিং প্যাটার্ন হচ্ছে ধরেন মার্কেটের
মার্কেট ওই যে ফ্ল্যাগের মতোই, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগের মতোই, এইভাবে একটা ফ্ল্যাগের মতোই হচ্ছে একটা প্যাটার্ন তৈরি হবে, এটা আমাদের জন্যই হবে। দেন নিচে আমাদের এই জোনটা পর্যন্ত যদি আসে তাহলে এখান থেকে ও আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে ওয়েট, আর সব থেকে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা যখন আমরা এই জিনিসটা আবার বইলা দিই, একটা জোনে আসবে মার্কেট, একটা জোনে আসছে, ফার্স্ট টাইম এন্ট্রি নেবেন না, কখনোই এন্ট্রি নেবেন না লিকুইডিটি সুইপ হওয়ার পর। এটা আমাদের একটা রিটেস্ট প্যাটার্ন, একটা জিনিসকে অনেকভাবে বলে মার্কেট, অনেক সিস্টেমে কাজ করে মার্কেট, মানে এক একজন এক একভাবে বুঝাবে আর কি। তো হচ্ছে এটা আমাদের জন্য রিটেস্ট, যদি আমরা রিটেস্ট যদি বুঝি, রিটেস্ট হচ্ছে মার্কেট এই জায়গা থেকে আসছে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে সেল হয়েছে, এখান থেকে সেল করতেছি, ওয়েট ধরেন মার্কেট এই জায়গায় গেছে, সেল হয়েছে, দেন রিটেস্ট, এই যে এটা যখন ভাঙবে দেন এটা আমাদের জন্য রিটেস্ট হিসাবে কাজ করবে। তো আমি প্যাটার্নগুলো মার্কেটে আমরা যদি দেখি, আমার যে আছে মানে প্যাটার্ন সম্পর্কে কেউ বলে না কথা, তো হচ্ছে আমাদেরকে এই প্যাটার্নগুলো মার্কেটে ড্র করতে হবে। দেন হচ্ছে আমরা প্যাটার্ন, যদি আমরা এম প্যাটার্ন দেখি, দুইভাবে ড্র করলাম মার্কেটে, দুইভাবে ড্র করলাম, অ্যান্ড হচ্ছে আবার এইভাবে ড্র করলাম এম প্যাটার্ন, অ্যান্ড হচ্ছে ডাব্লু প্যাটার্ন সেম এইভাবে দুইভাবে অ্যান্ড হচ্ছে আবার এইভাবে দুইভাবে ড্র করলাম আমরা প্যাটার্নগুলো। আবার যদি দেখি আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে প্যাটার্ন এত মনে থাকে না ভাই, তারপরও হচ্ছে আছে মার্কেটে অনেক আরও প্যাটার্ন আছে, আপনি নিজেও প্যাটার্ন বানাতে পারবেন। প্যাটার্ন একটা বানাইয়া যে এক জায়গায় হইলো বারবার, একটা জায়গায় অনেকবার হইলো, আপনি খুঁজে বের করলেন মার্কেটে, ওইগুলো দেখে আপনি একটা প্যাটার্ন হিসাবে মার্কেটে চালাই দিলেন, চলবে। আপনি যদি কাজ করে আপনি নিজের স্ট্র্যাটেজি, মার্কেটে নির্ধারিত কিছু নাই বললাম না, নিজস্ব একটা স্ট্র্যাটেজি আপনি নিজে বানাইলেন। ধরেন মার্কেটে কি বানাইলেন, আপনি প্যাটার্ন বানাইলেন, সেটা হচ্ছে মার্কেটে এইভাবে চলতেছে, মার্কেট এইভাবে বড় করতেছে, তো আপনি এইভাবে আঁকলেন, এটা একটা ফ্ল্যাগের মতো কাজ করলো। বা হচ্ছে আপনি কি করলেন, মার্কেট এইভাবে হইলো, দেখলেন যে এইভাবে হইলো, মার্কেট এইভাবে কাজ করলো, এটা আপনি নিজস্ব বারবার ট্রাই করলেন, আপনি মার্কেটে ওইগুলো আপনি মার্কেটে পাবেন, হিউজ পাবেন, ঠিক আছে। আবার ডাউনের ক্ষেত্রে মার্কেট এইভাবে আসতেছে ডাউনে, দেন আপনি হচ্ছে এটা ব্রেক করলো মার্কেট, এখন আপনি ডাউনের জন্য এন্ট্রি পেলেন। এইগুলো একটা ওভারঅল যদি কেউ চিন্তা করে বা এটা একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে। কিন্তু আমি সবসময় বলবো, আপনারা যেগুলো মার্কেটের থেকে 4-5টা প্যাটার্ন আপনারা মার্কেটে গিয়া দেখবেন যে কোন প্যাটার্নটা মার্কেটে বেশি হইতাছে, যে প্যাটার্নটা মার্কেটে বেশি হইতাছে ওই প্যাটার্নগুলো আপনি কি করবেন, ড্রয়িং করবেন, ড্রয়িং করে মার্কেটের আপনি যে কি করেন সেটআপের সামনে, আপনি যে ট্রেড করেন এই সেটআপের সামনে আপনি ড্র করে রাখবেন, আইকা থুয়া দিবেন, এন্ড হচ্ছে লাগাই থুয়া দিবেন। দেখবেন আপনি মার্কেট অ্যানালাইসিস যখন করতে বসবেন, দেখবেন যে আপনার ওই প্যাটার্নের সাথে মিলে কিনা। বা আরেকটা প্যাটার্ন কিন্তু নির্ধারিত একজনের মধ্যে না, একটা প্যাটার্ন কিন্তু আপনার যে টাইম ফ্রেম আপনি করছেন, টাইম ফ্রেম কি আপনি একটা ড্র করছেন, সেটা হচ্ছে আপনি হচ্ছে একটা ড্র করছেন, সেটা হচ্ছে একটা প্যাটার্ন, ধরেন একটা ফ্ল্যাগ, এই সম্ভবত একটা ফ্ল্যাগে প্যাটার্ন বানাইছেন মার্কেটে। যদি আপনি মনে করেন একদম যে অ্যাকোরেট হবে এরকমটা না, মার্কেটে এই যে এটাও আপনার জন্য ফ্ল্যাগ প্যাটার্ন হবে। আমি এখানে দেখাইলাম না, কোথায় জানি দেখাইলাম, এই জায়গাতে এই যে যদি আপ টেনে দেখি, এটাও আমাদের জন্য একটা প্যাটার্ন, এটাও আমাদের জন্য একটা প্যাটার্ন, কি নির্ধারিত না, এটা কোনো হচ্ছে আপনার যে একদম জায়গা মতো জোনের ভিতরে আঁকবে এরকমটা না, এই যে হ্যান্ডা বাইর হয়ে গেছে বেশি, যে বেশি করে ফেলছে, এইটা না। আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে ভালো বায়ার অ্যাক্টিভিটি দেখাইতেছে, তার মানে আমরা বাই করতে পারতাম এখান থেকে এতটুকু প্রফিট করা। ওকে, বাই করছে, আবার রিটেস্ট যখন করছে, তার এটা আমাদের জন্য একটা প্যাটার্ন হিসাবে কাজ করবে। দুই দিক দিয়ে ভাই কত কিছু আছে এই জায়গাতে। মার্কেটটাকে নিজে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। মার্কেটটা আপনি নিজে দেখেন, মার্কেটটা দেখেন। আসলে কি ক্যাপিটাল দিয়ে ট্রেড করলে ভয়ই হয়, তখন আর যখন ভয় নিয়ে মার্কেটে থাকবেন না, তখন আপনার মাথায় কাজ করবে না। তো একটা মানুষ যখন মার্কেটে ক্যাপিটাল নিয়ে আসবে, আর নিয়ে আসার পর কি তার একটা ফার্স্ট অফ অল যদি আরে ভাই লসের একটা তো দিক থাকে, তখন আপনি মনে করেন যে যদি লসটাকে লস করেন না, তাহলে আপনি মার্কেটে সুন্দরভাবে অ্যানালাইসিসই করতে পারবেন না। অনেক কিছু থাকবে যে মার্কেটে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। অ্যানালাইসিসের প্রতি ফোকাস দেন, মার্কেট তাও লস হবে, তাও আপনি যদি একটা প্রফিট করে ফেলান, ওই একটাতে আপনি ওই যে লস যে 2-3টা থাকবে, ওই 2-3টা লস রিকভারি হয়ে যাবে, বুঝতে পারছেন।
মার্কেটটাকে ডিপলি বোঝার চেষ্টা করেন, মার্কেটটাকে দেখার চেষ্টা করেন, মার্কেটটা কেমন, মার্কেটটা আমার কেমন কাজ করতেছে, মার্কেট কই থেকে মুভ করতেছে, এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। ধর ডাউন টেনে আমাদের এটা একটা ফ্ল্যাগ হবে, এই যে এটা ডাউন টেনে, এটা মানে ফ্ল্যাগগুলো ভালো কাজ করে, এটা আমাদের জন্য ডাউন টেন, মার্কেট এইভাবে আসতেছে দেন এইটা আমাদের জন্য একটা ফ্ল্যাগ হবে, এইটা মার্কেট এটাকে মুভ করছে, ওকে এটাকে মুভ করছে, আপনি রিটেস্ট যদি এখান থেকে একটা ভালো নিতেন, বাট এখান থেকে বেশি মুভ পাইতেন না, বাট কি রিটেস্ট করছে, এই যে একটা রিটেস্ট করছে, এই রিটেস্ট তো আপনি নিতে পারতেন, কিন্তু না, একটা ভালো রিটেস্ট করছে এই পর্যন্ত, এখন এখান থেকে আপনি ট্রেড নিতে পারতেন, এখান থেকে আপনি ট্রেড নিতে পারতেন ডাউনে, ফ্ল্যাগ দেখলেন আপনি। বুঝতে পারছেন? বুঝছেন নাকি বুঝেন নাই? তো আমাদেরকে এই প্যাটার্নগুলো মার্কেটে দেখতে হবে, মার্কেট দেখতে হবে যে আমাদের এই প্যাটার্নগুলো করছে কিনা। আমরা যেটা শিখলাম ও এত প্যাটার্ন দরকার নাই ভাই, তাহলে ডাল খিচুড়ি বানাই ফেলবেন। তো 2-3টা যেরকম ফ্ল্যাগ আছে, তারপর হচ্ছে আমাদের রিটেস আছে, তারপর হচ্ছে ডাবল বটম আছে, ডাবল টপ আছে, তো এই প্যাটার্নগুলো আপনি মার্কেটে ট্রাই করেন, তাহলে মার্কেটে ভালো দিতে পারবেন। রেঞ্জিং প্যাটার্ন সেটা হচ্ছে আমাদের এইটা, রেঞ্জিং হচ্ছে আমাদের এটা দেন মার্কেট একদিকে মুভ করছে, রিটেস্ট, এখন আমি বাইং করতাম এই জায়গাতে, এই যে এটা আমাদের রেঞ্জিং, এটা আমাদের হচ্ছে রেঞ্জিং মুভ দেন বাইং মার্কেট। আচ্ছা চারটা ক্লিয়ার করে দেখাই, ক্লিয়ার করি আবার, নাইলে তো ঝামেলা হয়ে যেতেছে। রেঞ্জিং এরটা হবে আমাদের এইভাবে, এটা হচ্ছে আমাদের রেঞ্জিং, এমনি আমরা ড্র করব, দেখবো আগে রেঞ্জ চলছে কিনা, মার্কেট বাইং হয়েছে, ওকে এখান থেকে বাইং হইতেছে ভালো, এখান থেকে আমি বাইং করে এতটুকু প্রফিট নিতে পারতাম, সেল হয়েছে এই জায়গাতে আমাদেরকে একটা সেলিংয়ের, এখান থেকে আমি আবার একটা বাইং করতে পারবো। রিটেস্ট করছে মার্কেট, রিটেস্টের একটা জোন থাকে, রিটেস্টের জোনগুলো থাকে, ওই জোনের থেকে আমি বাইং প্ল্যান করতে পারবো অল্প এসএল নিয়ে। আমাদের এসএল নিতেই হবে, এসএল নিয়েই আমাদেরকে মার্কেটে এন্ট্রি নিতে হবে। এই যে সাপোজ যদি দেখাই কোথায় জানি, আজকে আমি গোল্ডে এই যে এই জায়গাতে আমি ট্রেড নিছি, কি দেখে নিয়েছিলাম, ফার্স্ট অফ অল আমাদের এটা আমাদের জন্য ডিসকাউন্ট জোন, ওকে এখান থেকে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন, ওকে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন। এখান থেকে যদি আমি ট্রেড নেই, এখান থেকে যদি এসএলটা রাখি, আমাদের অনেক বড় এসএল হবে না, এখান থেকে ভাই দেখেন মার্কেট খুবই আইসি রে ভাই, দেখছো আমার যারা লাইভে ছিল তারা দেখো মার্কেট কোন পর্যন্ত আসছে, যারা ট্রেডগুলা করছিল মানে আমার সাথে ট্রেড নিয়েছিল, এই তো দেখেন মার্কেট এখান থেকে ভালো একটা সেল প্রেশার দেখাইছে, ডিসকাউন্ট জোনে থেকে আমি সেল মেরা বসি, অল্প একটু এসএল রাখছি, এসএল রাখতেই হবে ভাই, এসএল অল্প রাখলাম, এসএলটা আমার নির্ধারিত একটা এসএল রাখলাম, আমি যদি প্রফিট করতাম ভালো একটা এত বড় প্রফিট পাইতাম, যদি আমি ট্রেডটা তো আমার এই জায়গাতে এসে ক্লোজ হয়ে আসে, টিপিটা এই পর্যন্ত রাখছিলাম ফার্স্ট টিপি, কিন্তু মার্কেট এই জায়গায় এসে ধুম করে এসে ক্লোজ করে দিয়েছে, মার্কেট ট্রেড রাইখা দিলে ভালো একটা প্রফিট পাইতাম। আর ওভারঅল মার্কেট কিন্তু ডাউন টেন, যদি আমরা বিটিসি গোল্ড দেখি, গোল্ড কেন ডাউন টেন, এখান থেকে দেখি, এখান থেকে দেখেন মার্কেট কীভাবে চলতেছে, এখান থেকে মার্কেট এইভাবে আসছে, দেন আবার আসছে, মানে ডাউন টেন মার্কেট, এটার জন্য এটা আমাদের জন্য সুইং, দেন মার্কেট এখান থেকে আবার ডাউনে আসে, আমাদের এই সুইং পর্যন্ত আসে, এখান থেকে যে কেউ এন্ট্রি নেবে, আমিও নিয়ে নিয়েছিলাম ধাপ করে। ঠিক আছে, তো হচ্ছে আমাদের আজকে যেটা শিখলাম, আমরা মার্কেটের যে প্যাটার্নগুলা, আমরা মার্কেটের প্যাটার্নগুলো দেখবো, অ্যান্ড হচ্ছে মার্কেটের প্যাটার্নগুলো আমরা আগে ফলো করব, সব কিছুর সাথে আমরা মার্কেটের প্যাটার্নগুলো অ্যাড করব। বুঝতে পারছেন? বুঝেন নাই কেন? ডবল বটমের কনফার্মেশনটা কিভাবে পাবো? হ্যাঁ বুঝি নাই। ডবল বটমের কনফার্মেশনটা কিভাবে নিব? ডবল টপের ওকে, ডবল বটমের ডবল ইসের মার্কেট এইভাবে আসতেছে, মার্কেট যেভাবে বাইং হয়েছে আবার হয়েছে, এই যে এইটাকে যখন মার্কেট ব্রেক করবে, তার মানে নিচে যে ডাবল বটমটা হয়েছে, এই বটমটা অনেক ভ্যালিড একটা বটম, মানে মার্কেটের নিচে যাইতে পারে না, এখন ওই উপরে এইটাকে আইসা ভাঙ্গা ফেলছে, তার মানে এখন মার্কেটে বায়াররা আসবে, রিটেস্ট করার পর আমরা বাই করতে পারবো এই জোনটাতে। সেকেন্ড বার টাচ করার পরে ওইটার প্রিভিয়াস হাই অথবা লোকে ব্রেক করে যেতে হবে। হ্যাঁ, ওটা যখন ব্রেক করবে, দেন আমাদের নিচে ডাবল বটম করছিল, এই বটম করে মার্কেট এখান থেকে মুভ করবে, এখন ভালো মুভ পাবেন এখান থেকে। আমি যদি ট্রেড এখান থেকে নিয়ে যত ডিসকাউন্ট পাবো, নিচের থেকে ডিসকাউন্ট দিয়ে আমি আসলে এই জায়গাতে রাখা আমি এন্ট্রি নিব মার্কেটে।
বুঝতে পারছেন? তো এটার জন্য আমাকে বুঝতে পারছি ভাই। এটার জন্য আমাদেরকে এই পর্যন্ত দেখতেই হবে, এই পর্যন্ত দেখতেই হবে। তো এই মার্কেট ফার্স্ট অফ অল এখান থেকে মুভ দিয়েছে, ওকে, নিচে আমাদের লিকুইডিটি সুইপ করাইছে, ওকে, তারপর হচ্ছে এখানে যদি এটা করে তাহলে আমাদের জন্য আরো ভ্যালিড। বুঝতে পারছেন? তো এটার জন্য আমাকে ওই পরিমাণ ধৈর্য নিয়ে বসে থাকতে হবে মার্কেটে, ঠিক আছে? বুঝেন নাই কারা কারা? হ্যাঁ আপনারা ভাই, just বুঝতে শোনেন, পারছি। আপনারা দুইটা তিনটা প্যাটার্নের প্রতি ফোকাস দেন। সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্নগুলো মার্কেটে হিউজ হয়, ওই প্যাটার্নগুলোতে প্যাটার্ন ডাবল টপের প্যাটার্নটাতে দেন। দেন রিটেস্টের পর একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, যে রেঞ্জিং মার্কেটে রিটেস্ট করতে, যেমন জোন ক্রিয়েট করেছে, বাইং হয়েছে, ওকে, এখন রিটেস্টের পর আমি একটা বাইং করলাম, আবার সেম নিচে করছে ডাউন। কিন্তু সব কিছু আমি করব, সব কিছু আমি ট্রেন্ডের সাথে ম্যাচ করে করব। বাট আপনারা চেষ্টা করবেন ওই যে আমি সিআইএসডি আর হচ্ছে সিআরটি হাই লো মার্ক করাই শিখাইছিলাম না, ওইগুলা দেখবেন মার্কেটে, ওইগুলা মার্কেটে ভালো কাজ করে। তারপরে হচ্ছে আপনারা প্যাটার্নগুলো অ্যাড করলেন, তারপরে ভালো কাজ করে কোনগুলা। দেন ডাইনামিক মুডের যে এইগুলা থাকে, ডাইনামিক অ্যান্ড হচ্ছে স্ট্যাটিক, এইগুলা ভালো কাজ করে। তারপরে হচ্ছে সিআরটি হাই লো, এই দুইটা ভালো কাজ করে। ডাবল বটম এটা ভালো কাজ করে, তারপর ডাবল টপ এটাও তো ভালো কাজ করে। তারপর হচ্ছে প্যাটার্নগুলো অ্যাড করলেন, মানে এইগুলা দেখে মার্কেটে এন্ট্রি প্ল্যান করবেন, ঠিক আছে? ভাই সিআরটি তো দেখাচ্ছিলেন 4 ঘন্টা আর 1 ঘন্টাতে, দুইটা কি হচ্ছে 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেলে কাজ করবে? মাঝে মধ্যে দেখি তো অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি করে। হ্যাঁ, মাঝে মাঝে করে, ওইগুলো কাজ করবে, কিন্তু সব সময় যে কাজ করবে ওরকমটা না, সব সময় যে কাজ করবে ওরকমটা না। আচ্ছা, আমি শর্ট টাইমে বেশ ফল করাবে বেশি। শর্ট টাইমে যদি আমি দেখি, ধরেন হ্যাঁ কাজ করবে, বড় টাইম ফ্রেমে যা হয় শর্ট টাইমে তো তাই হয়, কাজ করবে না এরকমটা কথা না। কিন্তু এই যে দেখেন এই জায়গায় ফল করাই দিছে, এই জায়গায় ফল করাই দিছে, এই জায়গাতে ফল করাই দিছে, এই জায়গাতে আপনি যদি দেখলেন সিআরটি হাই লো মার্ক করতেন, এখানে আপনি যদি এখান থেকে এন্ট্রি নিতেন তাহলে আপনাকে লস করে দিত। বাট টপের থেকে কিছু কিছু জায়গায় লস করাই দেবে যদি শর্ট টাইমে দেখি, তো লস করে। শর্ট টাইমে যদি আবার এইটাকে দেখি, ধরেন এটা তো অনেক বড় হয়েছে, বাট আবার এই জায়গায় কাজ করে নাই, এই জায়গায় কাজ করে নাই, কিছু কিছু জায়গায় কাজ করবে না, এই জায়গায় কাজ করে নাই, এই জায়গায় কাজ করে নাই। তো হচ্ছে আমাদের এই সিআরটি হাই লো মার্ক করতে হবে এক একটা স্ট্রং জোনে গিয়া, তাহলে আমাদের ওইটা ভ্যালিড হবে, ওইটা আমাদের জন্য ভ্যালিড হবে। আর ট্রেন্ডের সাথে কাজ করাইলে আরো ভ্যালিড হবে। ট্রেন্ডের সাথে যদি আমি যে চিন্তা করি মার্কেটের আপ ট্রেন্ড, এখন আমি সিআরটি ড্র করবো, সব হচ্ছে আপ ট্রেন্ডের সাথে। যদি আমি দেখি মার্কেটের ট্রেন্ড এখন ডাউন, ওকে, আপ ট্রেন্ড, যদি আপ ট্রেন্ডে চিন্তা করি সেটা হচ্ছে ধরেন এইটা, কোনটা ভালো কাজ করছে, ওয়েট, এইটা কাজ করছে ভালো, আপ ট্রেন্ড আমি পিসে দেখলাম হেক্রিসিভ ভালো বাইং আপ ট্রেন্ড। দেন এইটা কাজ করছে, তারপরে যদি আবার দেখি এইটা একটু কাজ করছে, এটাও কাজ করছে মোটামুটি, এই পর্যন্ত ভালো প্রফিট, এই পর্যন্ত এটাও ভালো কাজ করছে, এটাও ভালো প্রফিট। তো ট্রেন্ডের সাথে সবকিছু, ট্রেন্ডের সাথে সবকিছু অ্যাড করবেন, একটা জোনে গিয়ে ট্রেন্ড অ্যাড করবেন, সবকিছু একটা জায়গা মতো গিয়ে বাড়ি দেন, তাহলে মার্কেটে আপনি টিকতে পারবেন। জায়গায় বাইরাবাড়ি করলে হবে না, জায়গায় এন্ট্রি নিলে হবে না। আপনি একটা জোনের অপেক্ষায় করেন, একটা জোনে গিয়ে আপনি দেখেন আপনার ওই জিনিসগুলো হয়েছে কিনা, সিআইএসডি হয়েছে কিনা, সিআরটি হাই লো হয়েছে কিনা, দেন হচ্ছে আমাদের ডাবল বটম হয়েছে কিনা, তারপর হচ্ছে আমাদের আরও কি শিখছি আমরা জোন, আমাদের ক্যান্ডেলের কনফার্মেশন পাইছে কিনা, সব কিছু একসাথে ম্যাচ করবেন একটা জোনে গিয়া, ঠিক আছে? একটা জোনে গিয়ে যখন আমরা মার্ক করব, তখন আমরা মনে করেন যে ওইটা আমাদের জন্য ভ্যালিড হবে। জায়গা থুয়া তো বে জায়গায় আমাদের ওইটা যে ভ্যালিড হয় না, তাই না? আমাদের একটা জোনে গিয়ে, আমাদের এই যে একটা বায়ারদের জোন, সেলারদের জোন, এই জায়গা থেকে আমাদের একটা বাইং হবে। তারপরে যখন আমি আর মার্কেটে আরো পাক্কা হয়ে যাব, নিচের জিনিসগুলো দেখবো, আমি উপরে এই জায়গায় এন্ট্রি নিতে পারবো, এই জায়গায় আমি কামে লাগাইতে পারবো। যখন আমি নিচেরগুলো সুন্দরভাবে বুঝে যাবো, নিচে আমাদের ডাবল বটম টপরম হয়েছে, আবিজাবি হয়েছে, যা হয়েছে, আমি এখন এই জায়গায় গিয়ে কামে লাগাইতে পারবো, এই জায়গাতে গিয়ে আমি কামে লাগাইতে পারবো। তো ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই ছিল আমাদের প্যাটার্ন নিয়ে। আমরা যে প্যাটার্নগুলো মার্কেটে অনেক ধরনের প্যাটার্ন হবে, আপনিও নিজেও প্যাটার্ন বানাতে পারবেন। তো আমরা 2-3টা প্যাটার্ন শিখলাম, ওই 2-3টা প্যাটার্নের প্রতি মার্কেটে প্র্যাকটিস করবো, ওই 2-3টা প্যাটার্ন আমরা মার্কেটে দেখবো ইনশাল্লাহ। আমরা ওই প্যাটার্নগুলো ফলো করে মার্কেটে। ভাই আমার ওই যে স্প্রেডটা কেন কাটলো একটু যদি বলতেন, বুঝি নাই ওইটা। আচ্ছা, এটা ক্লাস এটা